শুনাইলি? বলে আমি শুনাইলাম ইমানের সঙ্গে যেন আমার মৃত্যু হয় রে। কারণ তিনটা বিপদ দুনিয়ার মধ্যে, নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। প্রতিটা মানুষের বিপদ হলো তিনটা ঘাটি। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের হাত থেকে বাঁচার মতো কোনো পথ নাই রে। মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। ও যুবক, একটু স্মরণ করো তিনটা বিপদ রে। 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আজকের মাহফিলটাও সেই কবরস্থানের উন্নয়ন প্রকল্পের মাহফিল। যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আমরাও সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? প্রতীক ডাকতে বলে ও রাখাল, তোমার দ্বিতীয় চা কি বলো? বলে আমার দ্বিতীয় চা হলো এই দেশের প্রধানমন্ত্রী, দেশ পরিচালনা করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি কোরআনের আইন মেপে, কোরআনের আইন দিয়ে দেশ চালায়, কোরআন দিয়ে দেশ চালায়। ওই হযরত ওমর ফারুককে আমি 2 নয়ন ভরে দেখতে চাই। কারণ আমার জীবনে শখ যে খলিফা হযরত ওমর ফারুককে আমি আমার চামড়া চোখ দিয়া দেখব। যার ভয় এলাকার মানুষ দুর্নীতি করে না, যার ভয় এলাকার মানুষ ঘুষ নেয় না, যার ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপে, আল্লাহ যদি আমার মরণের আগে একবার সেই ওমর ফারুককে দেখাইতো, আমার এই 2 নয়ন ভরে দেখতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? দেখছেন নি ওর মনে শখ কি? আমাদের শখ বিয়ে করবো, সুন্দরী বউ পাবো, 4-5টা সাল মেয়ে বানাবো, গাড়ির মালিক হবো, বাড়ির মালিক হবো, বিশাল সম্পদের মালিক হবো, পাহাড় সমতুল্য। আর একজন সাধারণ ডাকালের নিয়ত হলো, আল্লাহ তুমি আমার ইমানের সাথে মৃত্যুটা দিও, মরার পরে তুমি আমাকে একটা জান্নাত দিও, কারণ আমি মুমিন, আমি মুমিন। আল্লাহ বলে তাতুলিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলী সাইয়্যিদিনা। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। একটু সাদা ভাই। ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, রাখাল আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমারে জান্নাত দেয়। হাত উঠায় দোয়া করে রাখো মুসলমান প্রতি। রব্বুল আলামিন এই রাখালের মনের আশা তুমি পুরা করো গো আমার আল্লাহ। এই রাখালকে তুমি একটা জান্নাত দিয়ে দিও গো আমার আল্লাহ। এই রাখালকে তুমি খালি হাতে ফিরাই দিও না রে আল্লাহ। সঙ্গে সঙ্গে রাখাল কয়, ও পথিক তুমি একটা চোর, তুমি একটা মুনাফিক, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, তুমি ভাবলে কেমন করে আল্লাহ কবুল করব? তুমি একটা মুনাফিক মুসলমান, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না।
হযরত খলিফা হযরত ওমর ফারুক নিজেকে কন্ট্রোল করলেন। যার যে পথ দিয়ে হযরত ওমর ফারুক যাইতেন ওই পথ দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যাইতে ভয় পাইত। আর সেই উমরের সামনে বলে মুনাফিক, সেই উমরকে বলে ধোঁকাবাজ মুসলমান চোর। কিন্তু খলিফা হযরত ওমর ফারুক কোনো কথা বলে না, নিজেরে শুধরায় নিলেন। উনি বয়া বয়া চিন্তা করে, আরে একটা সাধারণ রাখাল আমার চক্ষু খুলে দেয়। এবার দোয়া করলেন, কয় ভাই তো তুমি তো জান্নাত চেয়েছো, তোমার জন্য দোয়া করলাম। কয় তোমার দোয়া করা লাগবে না, তুমি তো একটা মুনাফিক মুসলমান, তুমি একটা ধোঁকাবাজ মুসলমান, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করবে না। এবার দ্বিতীয়বার বললেন, ও ভাই তুমি আর কি চাইলা? উমরকে দেখতে চাইলাম। তোমার একটা কথা বলি, তুমি শোনো, আমি প্রতীক হইয়া তোমার জানায়া দিয়ে গেলাম। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী কয় সাহাবীরা রে তোমরা শোনো শোনো, তোমরা কি আমি নবীর সনে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবীজি বললেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী কথা দিলাম, আমি নবী জবান দিলাম, আমি রাসূল তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমিও আপনাদের কাছে বলতে চাই, ও গোবিন্দপুরের বাবারা, আল্লাহর নবীর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুইটা দেখায়া দেয়। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো। মদিনার নবী কামলিওয়ালাকে ভালোবাসতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। ও গোলাম দিলের কান্ডা লাগা শোনো, রসুলের সাহাবী নাম হলো আব্দুল্লাহ। তৎকালীন জামানার মধ্যে সব চাইতে গরিব, এত গরিব 2টা কাপড় কেনার মতো টাকা ছিল না। আজকে আপনারা কত মন শত মন পেঁয়াজ পেয়েছেন, ধান পাবেন। ও মুসলমান, পাট উঠাইবেন, কৃষক যারা আছেন, ব্যবসা যারা করেন, চাকরি যারা করেন, এমনও গরিব নাই। আমার মন বলে এই গোবিন্দপুর জমিনের মধ্যে এমন গরিব আছে, কারণ সবাই কাল্লা যদিও ধনী বানান নাই, তবে এমন গরিব নাই যে এক টুকরা কাপড় কেনার টাকা নাই রে মুসলমান। শুনে নাও, এই আব্দুল্লাহ নামের সাহাবী রাসূলের পিছে সালাত আদায় করে বাড়ি আসলেন। আজকে অনেক মা বোনেরা মাহফিলে বইছো, ডাকতে বলে আমার স্বামী, ও আমার স্বামী গো, আল্লাহর নবী কি ওয়াজ করছে একটু বলেন। আজকে আপনারা যারা ওয়াজ শুনতেছেন, যাদের বিবি আসে নাই, যদি বাড়ি যাওয়া পর বলবে আপনি তাবারক দিছেনি মাহফিলে, বলবে বক্তার সুর কেমন, বক্তার বাড়ি কই, কিন্তু একবার ওকে জিগাইব আমার স্বামী রুহুল আমিন সাহেব কি ওয়াজ করছে, দিক নির্দেশনা কি কথা বলছে, আমলের কথা বলছে একটু বলো, কোরআন থেকে কি বললো একটু শোনাও। কিন্তু না, আগে বলবে তাবারক দিছেনি, ওখানে কোনো মেলা বইছিল নি, ওলার জন্য কি একটা চকলেটও আনতে পারো নাই, আমার জন্য কি কোনো বাদামও আনতে পারো নাই। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়া শোনো। আব্দুল্লাহর বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার নবী কি ওয়াজ করছে বলো গো। আব্দুল্লাহর বিবি যখন ডাক দিছে, আব্দুল্লাহর বিবি বলা পর আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কয়, ও বিবি আমার নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। বিবি ডাক দে কয়, স্বামী আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, জীবনে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না,
বাড়ি চাই না, আমার ঘর দরজা কিচ্ছু চাই না রে স্বামী, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারি। আপনিও যাবেন নবীর হাত ধরে জান্নাতে, আমিও যেন আমার নবীর সঙ্গে জান্নাতে আপনার হাত ধরে মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলো মারহাবা। চা কি দেখছেন? আর আমাদের বিবিগুলো চাই কি? সাহাবীদের বিবিগুলো কি চায়? রাসূলুল্লাহ নামাজ শেষ করে, যুবক নামাজ শেষ করার পর প্রতিদিন নবী সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরায়া যখন পিছনের দিকে তাকায় রাসূলুল্লাহ দেখতে পায় আনসারী আর মসজিদের ভিতরে নাই রে। আল্লাহর নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার আনসারী কই? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসারী হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়েছে, দুনিয়ার কোনো প্রেম বতে পড়ে গেছে। আমার নবীকে আমি নিজেই খবর নিব। রাসূলুল্লাহ নিজেই ঘরে গেলেন, যে সালাম আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, সালামের জবাব আসে না। আল্লাহর নবী মনে কষ্ট পাইয়া রওনা হয়ে গেলেন, ফিরে আসলেন। পিছন থেকে সালামের উত্তর দাও, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল লিল আলামিন গো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতাল লিল আলামিন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী তুমি 3 বার সালামের জবাব দিলাম, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, 3 বারই শুনেছিলে, উত্তর দাও নাই। নবীজি বলা পর আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি কানে শুনেছি, ওই গর্তের ভিতর উলঙ্গ অবস্থায় ছিলাম। নবী কয়, তুমি কি বলতে চাও? বলে, হুজুর, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের ভিতর উলঙ্গ অবস্থায় ছিলাম। নবী বলে, কি শোনাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলায় 1 টুকরা কাপড় যখন মসজিদে আযান দেয়, আমার সঙ্গে সঙ্গে মসজিদে যায় জামাতে হাজির হয়ে যায়। আবানটা নামাজ শেষ করে, সালাম শেষ করে আমি এক দড়ি বাড়িতে আসি। বাড়ি আসিয়া ওই গর্তের মধ্যে প্রবেশ করি। যতক্ষণ পর্যন্ত আমি মসজিদে থাকি ততক্ষণ পর্যন্ত আমার বিবি উলঙ্গ অবস্থায় থাকে। আর যখন আসিয়া ভিতরে আসিয়া গর্তের মধ্যে ঢুইকা কাপড়টা খুলিয়া আমার বিবির হাতে দিই, আমার বিবি নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন সামর্থ্য নাই যে আমি 2 টুকরা কাপড় কিনবো। এই 1 কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করি। আমার নবী ডাকতে বলে, আনসারী রে, ও আনসারী, আয় আমার বুকে আয়। আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবী জান্নাতে লইয়া যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি এখন জানতে চাই, আপনাদের এলাকার মধ্যে গোবিন্দপুরের জমিনে এমন কোন গরিব মানুষ আছে যার 1 টুকরা কাপড় আছে? না না, এই জমিনের মধ্যে যারা ভিক্ষা করে তাদের 4-5টা কাপড় আছে। এরপরও যদি নামাজ কাজা যায়, আমার আল্লাহর দরবারে কেমনে সারা পাবেন রে যুবক ভাই? কারণ 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জান্নাত। 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ
চলে গেল। আজকে এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাসার মতো কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ফ্যানটা বাতাস সেদিকে আসে না, আগায় দাও না বাবা। বলনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু জোরে জোরে চিল্লায় বলো মদিনা, একটু মহব্বতে চিল্লায় বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা। বাজানটা একটু জবানটা খুলে খুলে আমার সাথে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা। আর একটু জোরে বলা যাবে না? বলো মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওগো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া সে তাই দেখো না মদিনা। আয় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি। বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। মহব্বতে বলো মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, খুব খেয়াল করবেন আলোচনা, ধৈর্য সহকারে শুনবেন মুসলমান। শোনো, এই কোরআনের মাহফিল, কোরআন, এই কোরআনের আইন যদি মানতে পারো যুবক, কোরআন যদি ভালোবাসো, কোরআন যদি ভালোবাসো, কোরআনের
ভিতরে কোরআন যে আসছে আজ থেকে যতদিন আসছে এই দুনিয়ার মধ্যে এর কোনো জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নোক্তার ভুল নাই। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, জোরে বলো মারহাবা। কোনো সন্দেহ নাই কোরআনের মধ্যে। কার কার সন্দেহ আছে একটু হাতটা উঠাই দেখাও। কোরআনের ভিতরে কোনো আয়াতের ভুল নাই, কোনো জবরের ভুল নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা আয়াত কোনো ব্যক্তি লিখতে পারবে না। একটা আয়াত ও যুবক শুনে নাও, কোরআনের মতো এরকম একটা আয়াত বানায়া লেখার মতো ক্ষমতা আল্লাহ কারো দেয় নাই, কোনো দিন আসবেও না, সম্ভব নয়। এই কিতাবটা একমাত্র মানবে কারা? সব মানুষ মানবে না। আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা যারা এই দুনিয়ার মধ্যে, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা যারা এই কোরআনের আইন মানবে, তারা কোরআন বুঝবে, তারা কোরআনের বিধান মানবে, তারা এই কোরআনকে তারা বুঝবে, কোরআনকে তারা মানবে। এই কোরআনের আইন চালু করলে মুসলমান শুনে নাও, আমার নবীজি বলে গেলেন, খুব খেয়াল করবেন দাদু ভাইয়েরা, লক্ষ্য করবেন মুসলমান বাবারা, এই কোরআনের আইন যদি মানো, দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলা সম্ভব নয়। সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, জিনা ব্যভিচার করতে পারবা না, অন্যায় করতে পারবা না, জুলুম করতে পারবা না। এই মুসলমান বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে তোমার মন গড়া মতো চলতে পারবা না। আল্লাহর বিধান মেনে রাসূলের সুন্নাত তরিকায় তোমার চলা লাগবে রে মুসলমান। আজকে কোরআনের আইন মানো, কোরআন মানো, আইন মানো না, আবার কোরআন মানো না, আইনও মানো না। আজকে কোরআনের বিধান, কোরআন একমাত্র সংবিধান যেটা পারে একমাত্র পৃথিবীর শান্তি দিতে, মানুষকে সত্যের পথ নিতে, সত্যের গুমরাহি মানুষকে ফিরাইয়া দিনের পথে আনতে পারে একমাত্র আল কোরআন। সেই কোরআনের এত দাম, কোরআনের এত মান, কোরআনের এত সম্মান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ যুবক, এই কোরআনের আইন যদি মানতে চাও, কোরআনের বিধান যদি মানতে চাও, আল্লাহর নবী বলে গেলেন, আমি যখন থাকবো না, আমার পরে দাঁড়াইবে কে? আমার স্থান দখল করবে কে? আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর যখন থাকবে না, ওই স্থানে দাঁড়াইবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর, মুসলমান শুনে নাও, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন থাকবে না, ওই স্থানে দাঁড়াইবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। যখন উসমান থাকবে না, ওই স্থানে দাঁড়াইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই খলিফা হযরত উমর, দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি কোরআন দিয়ে দেশ পরিচালনা করে, কোরআনের আইন মানে, কোরআনের বিধান মানে, কোরআনকে মরণের মুসলমান, কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে ভালোবাসে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হযরত উমর একদিন ছদ্মবেশে রওনা দিলেন, তখন খলিফা, দেশ পরিচালনা করে হযরত উমর ফারুক। উনি একদিন ছদ্মবেশে, ওনার জামার মধ্যে 22টা তালি। যিনি দেশের খলিফা, দেশে দেশে যিনি প্রধান, কোরআনকে ভালোবাসে। আমার যুবক বাবারা শুনে নাও, এত ভালোবাসতেন কোরআন কি, 22টা তালি যুক্ত কাপড় গায়ে দিয়ে চলে গেলেন, রওনা দিলেন, ছদ্মবেশে রওনা দিলেন, প্রজাদেরকে দেখার জন্য উনি রওনা দিয়ে গেলেন। যাইতে যাইতে মরু প্রান্তরে যাইতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসা লেগে গেছে, ক্ষুধাও লেগে গেছে। হাঁটতে হাঁটতে যা দেখে বিশাল মরু প্রান্তর। এই মরুতে যাইয়া দেখে একদল মুসলমান, একদল রাখালিরা বকরি লালন পালন করে, বকরি খাওয়ায়। সামনে যে সালাম দিলেন, তাদের মাথায় টুপি, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা। চিন্তা করলেন এরা মুসলমান নিশ্চিত, আমি উমরও মুসলমান, ওরাও মুসলমান। উনি যে তাঁবুর মধ্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ও রাখালেরা রে। রাখালেরা বাইর হয়ে আসলেন, ওয়ালাইকুম আসসালাম।
আমি পিপাসিত মানুষ, আমি একজন পথিক। তুমি যদি পারো তোমার অনুরোধ করি, তোমার বকরি থেকে এক পেয়ালা দুধ পান করাও আমাকে। এই দুধটুকু আমাকে পান করাও। একে লাগছে খিদা, 2 নম্বর হলো পিপাসায় বুকটা আমার ফেটে যায়। ও রাখাল, আমাকে একটু দুধ দাও। রাখাল বলে, ও পথিক, তোমার এত চিনি না, তবে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই বকরি থেকে এক পেয়ালা তো দূরের কথা, 1 ফোঁটা দুধু আমি দিতে পারবো না। আর একটু জোরে। হযরত উমরে ফারুক ডাকতে বলে, রাখাল, দুধ চাইলাম দিতে পারবা না, কারণটা কি বলো? বলে, তুমি শুনে রাখো, এই বকরির মালিক আমি না। এই বকরির মালিকের বাড়ি 30 মাইল দূরে, আমার থেকে 30 মাইল দূরে। আমি শুধু তার কর্মচারী। সুতরাং এই দুধ যদি আমি তোমাকে দিই, আমার মালিককে আমি ঠগায়া দিব। আমার মালিকের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব, আমানতের খেয়ানতদারি হয়ে যাব। পথিক শোনো, তোমার যদি দুধ খাইতেই হয়, যদি নিতেই হয়, এখান থেকে 30 মাইল দূরে যাইয়া আমার মালিকের ঠিকানা আমি দিচ্ছি, যা অনুমতি নিয়ে আসো। 1 পেয়ালা নয়, তোমাকে যত লাগবে ততই দিব, কিন্তু মালিকের হুকুম ছাড়া 1 পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ আমি দিতে পারবো না। জোরে বলো মারহাবা। কোরআনের আইন একটু বুঝে নাও, তারপরে আমি আলোচনায় যাই। ধীরে ধীরে আলোচনার মধ্যে আগাইব। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কি করতাম? দিতেননি? আর দুর্নীতিবাজ, তার মানে কোরআন মানেন না। ওটা কি আপনার বাবার সম্পদ, আপনি দিবেন? সুরে সুরে দেশ গেছে বইরা, জোরে বলেন ঠিক কিনা? হযরতে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, পথিক রে, তোমার মালিক তো দেখছে না 30 মাইল দূরে। আমিও পিপাসায় বড় কাতর, ওখান থেকে অনুমতি আনতে যাইয়া নির্ঘাত মারা যাবো, এই চৈত্র নদীর মধ্যে মারা যাবো, মরু প্রান্তরে মারা যাবো। ওর সে ভালো তুমি একটু দুধ আমাকে দাও। তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমি একটু বাঁচবো খাইয়া, পিপাসা নিবারণ হবে। এবার রাখাল ডাক দে কয়, পথিক শোনো, তুমি কার রাজ্যে দাঁড়ায়া তুমি কথাগুলো বলতেছো জানো? এই রাজ্য পরিচালনা করে খলিফা হযরত উমর ফারুক। তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি কোরআনের আইন চালু করেছে। সুতরাং তার গুপ্তচর যদি জানতে পারে, আমি রাখালের গর্দান থাকবে না। সুতরাং উমরের রাজ্যে 2 নাম্বারই করা চলবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সত্য পথ চল, সত্য বল, সৎ পথে চল। ওরে আমার মন, সত্য বল, সৎ পথে চল। ওরে বোকা মন, কোন মাসাদিক সত্যবাদীদের সঙ্গে চলো। কারা চলবে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। ঈমানদার কখনো ধোঁকাবাজকে বন্ধু বানাইতে পারে না, বেঈমানকে বন্ধু বানাইতে পারে না, সিটার বাটপারকে বন্ধু বানাইতে পারে না, গাঁজাখোরকে বন্ধু বানাইতে পারে না, মদখোরকে বন্ধু বানাইতে পারে না, জিনাখোরকে বন্ধু বানাইতে পারে না। ঈমানদারের বন্ধু হয় ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে সত্য বল, সৎ পথে চল। ওরে আমার মন, ভালো সত্য বল, সৎ পথে চল। ওরে আমার মনকে বলতেছে, কারণ এই মানুষের নফসে আম্মারা যদি কন্ট্রোল না হয়, এই মানুষটা তো চিরদিন পাপের মধ্যে থাকবে। শুধু নফসে আম্মারা কন্ট্রোল করতে হবে। সুন্দরী নারী দেখলে তাকাতে মন চায়, টাকা দেখলে ঘুষ খেতে মন চায়, মাছ দেখলে মারতে মনে চায়। জোরে করতে লোভ লালসা কাম ভাব, এই মনগুলো বন্ধ করতে হলে নফসে আম্মারাকে আগে কন্ট্রোল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, রাখাল,
এখানে তো কোনো খলিফার লোক নাই, উমরে ফারুকের লোক নাই, তোমার মালিকের লোক নাই, তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও। রাখাল বলে তুমি একটা চোর। আল্লাহু আকবার বলে না। রাখাল ডাক দিয়ে কয় তুমি একটা চোর। হযরত উমরে ফারুক কন্দি খলিফারে যদি চোর খাওয়া যায়, আপনাদের এমপি সাহেবরা যদি চোর বলি সকালবেলায় গ্রেপ্তার হতে হবে, ঠিক কিনা? যদি আপনাদের মেম্বাররে চোর বলি, চেয়ারম্যানরে চোর বলি, কথা কয় না, ধরবেন নি, মফ সৃষ্টি করে একবারে আমার দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কারণ আমি যদি চোর বলি, যদি বাটপার বলি, মুসলমান বাংলাদেশে একটা সৃষ্টি হয়েছে মফ সৃষ্টি, ওরে পকেট মার বানায়া, ধোকাবাজ বানায়া, চোর বানায়া জনমের তরে বিদায় করে দিতেছে। আজকে এই যে অবস্থা, বাংলাদেশের অবস্থা, আমার বাবারা আমার, এটা তো মুসলিম রাষ্ট্রে এটা মেনে নেওয়া যায় না, কখনো মেনে নেওয়া যায় না। যেখানে মানুষের দিলে কোনো দয়া নাই, মায়া নাই, সেই দেশে বর্তমান আমরা আছি। আল্লাহ যেন এই দেশকে রক্ষা করে, এই দেশের প্রতিটা নাগরিককে আল্লাহ যেন দয়া করে, যারা বলো না আমি। খলিফা তোমার ফারুক গোপনে ডাকতে নিয়ে কয় রাখাল শোনো, এ রাখাল শোনো, এই নাও 40টা মোহর আছে আমার পকেটে। কত? 40টা মোহর। এইটা নিয়ে তুমি আমার এক পেয়ালা দুধ দাও। আমার পকেট ভর্তি টাকা আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করি। রাখাল রাগান্বিত হয়ে বলে আমি তো মনে করেছিলাম তুমি একজন চোর, মুসলমান চোর, এখন দেখি তুমি একটা নামদারি মুসলমান মুনাফিক। তোমার মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে নেই। হযরত উমরে ফারুকের মতো মানুষ, যাকে খলিফা তাকে মুনাফিক বলে গালি দিলেন। এবার হযরত উমরে ফারুক ডাক দেবলে রাখাল রে, তুমি আমারে চোর বললে মেনে নিলাম, কিন্তু আমাকে মুনাফিক বললা কেমন করে? এবার রাখাল ডাক দে কয়, ও প্রতীক শোনো, তোমার মতো মুনাফিক আমার নজরে পড়ে নাই, আমার মালিকও দেখছে না, হযরত উমরে ফারুকও দেখছে না, উমরের কর্মচারীরাও দেখছে না। তুমি কি ভুলে গেলে তুমি কেমন মুসলমান? তোমার আমার মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, তিনি কি দেখছে না? সুতরাং তুমি একজন মুনাফিক মুসলমান, তুমি গোপনে আমারে ঘুষ দিতে চাও, তোমার মতো মুনাফিক মুসলমান তুমি দূর হয়ে যাও। হযরত উমরে ফারুকের চোখ দিয়া পানি বাইর হয়ে গেছে, দর দর করে পানিগুলো ছেড়ে দিছে। ডাকতে বলে রব্বে কারীম, আমার আল্লাহ একজন রাখাল হইয়া তোমারে কত ভয় পায়, আর আমার দেশের তেলের পাম্পের ম্যানেজার চুরি করে তেল বেচে 250 টাকা লিটার। কত ঘন্টি ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, বলো চারিদিকে দেখি শুধু নাই। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই। এই জোরে বলো না, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, বলো একটু শান্তি বলো। মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়লে পারে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে, কোরআন মানলে পারে শান্তি খুঁজে পাই রে, জোরে বলেন ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না। এই আপনাদের পাবনা জেলার মধ্যে সব পাম্প বন্ধ। আসার সময় প্রায় 10টা পাম্পে যায় পায়ে ধরলাম, কয় নাই। এক ম্যানেজার কয় হুজুর আয়েন, আমার কয় আপনি বহেন, একটু ড্রাইভারে পাঠায় দেন। ড্রাইভারে কলাম যা, ড্রাইভারে কয় হুজুরি লিব, হুজুরের সামনে বেশি কবি না, 250 করে লাগতো।
300 করে বেচতাম, হুজুরে চিনি বিলে 50 কম। কত হইল? এরা যে দেশে মুসলমান, গভীর মনোযোগ, পাম্পের তেল যে পাওয়া যায় কোথায়? পুকুরের মধ্যে। মুসলমান পুকুরের মধ্যে বড় বড় ড্রাম ভরে লুকিয়ে রাখা হয়। যে দেশে গরিবের 10 কেজি চাউল মেরে খায়, 3 কেজি মেরে খায়, 7 কেজি দেয়। এদেশে কেমনে আমি বুথ ছাড়াইবো, কারে দিয়ে ছাড়াইবো? যে দেশে মেম্বার চেয়ারম্যান 10 কেজি চাউলের লোভ সামলাতে পারে না, দেখলাম 10 কেজির জায়গায় 7 কেজি দেয়। এই গরিবের হক যারা মেরে খায়, এই মানুষগুলো কেমনে জনগণের প্রতিনিধি হয় বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? সবচেয়ে বেশি কষ্ট পাইলাম এবার রমজানের পরে, রোজার মাস শেষ করে ঈদের সময় দেখলাম চাউল দিতেছে। চোরেরা মাথায় টুপি দিয়ে দাড়ি রাখছে, পাঞ্জাবি গায়ে, চোরেরা মাইফে মেপে দিচ্ছে। চোর মাইফা দেখে 10 কেজি চাউল দিচ্ছে, 7 কেজি, 3 কেজি চাই, 3 কেজি নাই, 7.5 কেজি, 2.5 কেজি নাই, 8 কেজি, 2 কেজি নাই। একটা মাপ যেখানে একটা মেম্বার একটা ওয়ার্ডের গরিব অসহায় মানুষকে 10 কেজি চাউলের লোভ যারা সামলাতে না পারে, এরা দেশটারে বেঁচে খাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জন্য বলেন ঠিক কিনা? এরা ইউনিয়নটাকে বেচবে, ওয়ার্ড বেচবে। জন্য বলেন ঠিক কিনা? এই চোরেরা হাত পা ধইরা প্রতিনিধি হয়, আর যেই গদিতে যায় আর সব ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রাগ করেননি, আমি কোনো রাজনীতি করতে আসি নাই, আর আমার জবান দিয়ে কারোর কেন উচিত কথা সারা জীবন বলে যায়, এতে যদি কেউ কষ্ট পায় কিছু আসে যায় না। কিন্তু বাদান, আমি কারো বিরোধিতা করতে আসি নাই। আমি চোরের বিরুদ্ধে কথা বলবো, এটা বলা যদি আমার অপরাধ হয়, আপনারা বলবেন সিদ্দিকী সাহেব আপনি মিথ্যা কথা বলতেছেন, কারণ এই সত্য কথাটা তুলে ধরবো, কেন আমাকে কবরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, দিলের কান্ডা লাগা শোনো। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খলিফা ডাক দিয়ে বলেন, ও রাখাল, তুমি এই 40টা মোহর নাও, নিয়া গোপনে নাও, কেউ দেখছে না, তোমার মালিকও দেখছে না, হযরত উমরও দেখছে না, উমরের প্রতিনিধিও দেখছে না, বিনিময়ে তুমি ধনী হয়ে যাবা। রাখাল কই না, তুমি কি জানো না, কুল্লু মান আলাইহা ফান। ওই মুনাফিক বলে, উমরে ফারুক ডাক দে, মশাই ডাক দে, কয় রাখাল, রাখাল কয় ও প্রতীক, এইটা দিয়ে হবে কি? সম্পদ বানাইবো, সম্পদ কি থাকবে? আমার আল্লাহ কয় এই দুনিয়াটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আইরে ঘুষ খাইলা, সুদ খাইলা, ঘুষের টাকা দিয়া বাড়ি করলা, গাড়ি করলা, সম্পদের পাহাড়ে গল্লা। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো আমি পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। ও প্রতীক, ওমরে তো চেনে নাই, কয় প্রতীক রে, সেই রব্বে কারিমকে ভয় করো, যেদিন সব শেষ হয়ে যাবে থাকবে শুধু তোমার আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? প্রধানমন্ত্রী দিব? এমপি সাহেব? বাজান রে আমার, গভীর মনোযোগ। উমর থরথর করে কাঁপন শুরু করলো। একজন প্রতীকের মুসলমান রাখালের কথা শুনে রাখাল ডাক দিয়ে কয়, ও প্রতীক, কি হবে এই 40টা মোহর দিয়া? আর আমাদের ঘুষ নেয় কেমনে? পকেট বইরা ঘুষ নেয়। এই যে ঘুষখোর, এই হারামখোর, এই হারামখোররা জীবনেও ভালো হবে না। হারাম খাইতে খাইতে ঘুষ খা, হারাম না হালাল? এ জোরে কন, আরো জোরে। সুদ খা, হারাম না হালাল? শুয়োরের গোস্ত খা, হারাম না হালাল? ওই ঘুষখোরকে ধরে ধরে শুয়োরের গোস্ত খাইতে হবে।
ঘুষখোররা একটারও গরুর গোস্ত খাইতে দিতে হবে না, মশির গোস্ত খাইতে পারবে না, মুরগির গোস্ত খাবে না, ওদের পাক বইরা দিতে হইব, প্লেট বইরা দিতে হইব শুয়োরের গোস্ত। খাবি ঘুষ, খাবি সুদ, আর খাবি গরুর গোস্ত আর মুরগির গোস্ত, এটা চলবে না বাংলাদেশে। জোরে বলেন ঠিক কি না? বড় কষ্ট। হযরত উমর ফারুক চিন্তা করে, হারে রাখালের মুখ দিয়ে কি কয় রাখাল, আমি এটা কি হবে টাকা দিয়া, 40টা মোহর দিতেছ আমাকে, এটা দিয়ে আমি কি করবো, এটাকে আমি নিয়ে যেতে পারবো? সব তো শেষ করে দেবে আল্লাহ, তুমি আমার ধনী বানাইতে চাও? আর এই চাকরি 70,000 80,000 টাকা বেতন দেয় সরকার, কপাল পোড়া সুদখোর হারামখোর, এরপরও ঘুষ না খালি চলে না, এই হারামখোরদের সুদ না খাইলে চলে না। অফিসে বয়া বয়া 20 টাকা 50 টাকা ঘুষ খায়, এই হারামখোরদের কি বলবো, এরা হারামখোর। এই সমস্ত হারামখোরে দেশ গেছে ভরে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ কমলো কেন ভাই? আপনারা ওই দলের কেউ আছেন না? আওয়াজ কমলো কেন? আমার ওয়াজ সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে চলবে, আপনাদের অ্যাকশনও চলবে। কারণ সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারখোর, যারা মাদক সেবনকারী, তাদের বন্ধু আমরা হতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই ঘুষখোর সরকার 70,000 80,000 টাকা বেতন দেয়, আবার রাস্তার পর কিছু সন্ত্রাস দেখবেন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষে করে, গাড়ি ঠেকায় ঠেকায় ভিক্ষে করছে, ঘুষ নেয়। এ আর এক হারামখোর। এই হারামখোর গা হারাম খাওয়াইতেছে। লক্ষণ বলেন দিয়ে 100 লিটার দুধের মধ্যে যদি 1 ফোঁটা সোনা পড়ে, ওটা হারাম থাকে না হালাল নষ্ট হয় না ভালো থাকে? পাবনা সিরাজগঞ্জের মানুষ তো ভালো বোঝে, কেন এই এলাকার মধ্যে দুধের কারখানা। হ্যাঁ, দুধের মিল আছে না? মিল আছে। আমি একবার গেলাম বাগাবাড়িতে, যাবার আমার চিনে ফেলছে, হুজুর ভিতরে আহেন। গেলাম, চকলেট দিল 1 প্যাকেট। এরপরে ম্যানেজারকে, হুজুর রুলাইন ভাই আপনি আমাদের পাম্প পিছিয়েছেন, বয়েন চা খান। চাটা খাওয়াইলো, এরপরে দুধের চকলেট দিল। এরপরে আরেকজনকে, হুজুর আহেন একটু মাটা খাওয়াইবো। আমাকে এইটা আবার কোন হালুয়ারে বুঝি না তো, মাটা আবার করে আমাকে মাইটার খাওয়াবে নাকি? কথা বোঝেননি। যা দেখি দুধের মতো খুব স্বাদই লাগলো, কথা বোঝেননি। খাওয়াইলো, দেখলাম আপনারা তো এলাকার মধ্যে সিরাজগঞ্জের মধ্যে দুধের ভান্ডার আর দুধের গাড়ি। আমার বাবার এই দুধের একটা বড় গাড়ির মধ্যে যদি 1 ফোঁটা সোনা পড়ে, দুধ কি নষ্ট হইব না? ভালো থাকবো। এই যে হারামখোররা বুঝতেছে না যে সারা বছর ধরে কষ্ট করে ইনকাম করতেছি 70,000 60,000 50,000, আমার মাত্র 20 টাকা ঘুষ নেওয়ার কারণে আমার সব টাকা হারাম হয়ে যাচ্ছে। যেটা বলে ঠিক কিনা? সন্তানকে খাওয়াইতেছে হারাম, মাকে খাওয়াইতেছে হারাম, বাবাকে খাওয়াইতেছে হারাম, এরপরে চাকরি শেষে যাবে হজে। কথা কর ঠিক কিনা? ও এত সহজ নাকি আল্লাহকে পাওয়া? আল্লাহকে পাওয়া তো সহজ। আমি হিসাব করে মিলাইছি, আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশে শ্রমিক দুর্নীতিবাজ নয়, আমার দেশে ভ্যান চালক রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে সবচেয়ে বড় দুর্নীতিবাজ বড় বড় শিক্ষিতরা। জোরে বলেন ঠিক কিনা? অফিসে বইয়া এরাম বইসে চাচার মতো বইয়া, যাদের ঘুষ ছাড়া কলম চলে না, এরা শিক্ষিত হতে পারে নাই। শিক্ষিত হয়েছে কিন্তু মুসলমান, এরা কি হতে পারে নাই? জোরে বলেন, মানুষের মতো মানুষ হতে পারে নাই, অমানুষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যদি অমানুষ না হয় কেমনে সুদের সঙ্গে জড়িত হয়? যদি অমানুষ না হয় কেমনে ঘুষের সঙ্গে জড়িত হয়? যদি অমানুষ না হয় কেমনে জিনার সঙ্গে জড়িত হয়? কেমনে মুসলমান মাদক সেবিকার সঙ্গে জড়িত হয়? এই অমানুষগুলো হযরত উমর ফারুক ওই রাখালের কথা শুনে থরথর করে কাঁপা শুরু করলাম। ডাক দে কয়, প্রতিক্রে যে জমিনের মধ্যে দাঁড়ায়া তুমি আমারে ঘুষ দাও, এই জমিনটা আমার আল্লাহ রাখবে না, এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। সুতরাং খলিফা ওমর নিজের কন্ট্রোল করলেন, কন্ট্রোল করে বলেন, ও পতি, ও রাখাল, তোমার কি জীবনে কোনো চা নাই? সারা জীবনকারী কি রাখালি করো? রাখাল ডাক দেখায়, প্রতিক্রে আমার 2টা চাওয়া, একটা হলো আমার আল্লাহর কাছে একটা জিনিস চাই,
সেটা হলো আমি হালাল ভাবে জীবন যাপন করে সৎভাবে ঈমান নিয়ে যেন মরতে পারি, মরার পরে যেন আমার আল্লাহ আমাকে একটা জান্নাত দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এক নাম্বার দাবি হলো আমি ঈমান নিয়ে মরতে চাই আর জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন একজন রাখালের আদর্শ আর আমার দেশের, আপনারা জানেন শুনছেন, অতি মিডিয়ার ভাইয়ের অনেক যুবক ভাইয়েরা আছেন, যে দেশে পিয়নের 5 তলা বাড়ি হয়, যে দেশে পিয়ন মুসলমান, আমাদের এমপির পিয়ন, এমপির পিএস, এমপির মুসলমান বডিগার্ড, যাদের বাড়ির অভাব হয় না, গাড়ির অভাব হয় না, কই থেকে এত কামাইলি এটা ধরবে কে রে বাবা? যারে দিয়া ধরাইবো সে তো 1 নাম্বার। জোরে জোরে বলেন ঠিক কিনা? এত আসে কই থেকে? চাকরি করে যে বেতন পাও তা দ্বারা দূরে লবণ ভাত খাওয়া যায়, বাড়ির মালিক গাড়ির মালিক হওয়া যায় না। তুমি 10 তলা 20 তলার বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, তুমি মুসলমান জগতের মধ্যে পরের ধন সম্পদ লুটতারাজ করে নিছো, একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়রে মানুষ শুধু বেহুশ, হায়রে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? একটু মহব্বতে চিল্লায় বলেন, আইরে মানুষ শুধু বেহুশ, আইরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহর? দুঃখবাজি তাল বাহানা করবি আর কতদিন ভাইয়া, একদিন তোর যাইতে হবে ওই না কবরে। হায় হায়, একদিন তোর যাইতে হবে মাটির কবরে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? একটু মহব্বতে চিল্লায় বলেন, কি জবাব দিবি রে তুই? ফেরেশতারা খায় না ঘুষ, থাকবে না সেদিন যে হুশ। ফেরেশতারা খায় না ঘুষ, থাকবে না সেদিন হুশ। কি উপায় হবে তোর অন্ধকারে? হায় হায়, কি গতি হইবে সেদিন অন্ধকারে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? আরো জোরে বলেন, কি জবাব দিবি রে তুই আল্লাহর? মোটা নারী মোটা গাড়ি, সম্পদের পাহাড় গড়ি, সব সারিয়া যাইবি একদিন অন্ধকারে। হায় হায়, সব সারিয়া যাইবি একদিন অন্ধকারে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? আরে মানুষ শুধু বেহুশ, আইরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসেরও বিশ্বাস নাই। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসেরও বিশ্বাস নাই। দম ফুরাইয়া গেলে দমতে যাইবা, কত তোমার সাক্ষাৎ পেয়ে যাবা, সামনের কাতারে যে বসবা। রাখাল বলে, ও পথিক, আমি গরিব মানুষ, একাধিক দিন গিয়েছি, কিন্তু খলিফাদ্র তোমার সঙ্গে দেখা করার সম্ভব হয় নাই। আমি গরিব মানুষ, সামনের কাতারে জায়গা পাই নাই, এই কারণে আমার দেখাও সম্ভব হয় নাই। এবার মুসলমান খলিফা ছদ্মবেশী খলিফাদ্র তোমারে ফারুক ডাক দে বলে, রাখাল রে, আমি তোমাকে বললাম তুমি আগামীকাল যাবা, যাইয়া মসজিদ নববীর মধ্যে প্রথম কাতারে দাঁড়াইবা। প্রথম কাতারে দাঁড়াইলেই তুমি দেখতে পাইবা খলিফাদ্র তোমারে ফারুক ওই মসজিদ ইমামতি করবে, আর মসজিদের সামনে একদম প্রথম কাতারে তুমি বইয়া খলিফার সঙ্গে কোলাকুলি করবা, কৌশল বিনিময় করবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাখাল বাড়ি চলে আসলেন। বাড়ি আইয়া রাখাল এইবার বাড়ি আইয়া মাগরিবের নামাজ আদায় করলেন। ঈশার নামাজ আদায় করিয়া চিন্তা করে, আল্লাহ, এই লোকটাকে আমি এত গালি দিলাম, ওই 22 তালি জামা গায়ে দিয়া ওই লোকটা এতগুলো তালি গায়ের মধ্যে
কিন্তু তো সিয়ারা সুরতের মধ্যে সাধারণ পাবলিকের মতো লাগে না। মন বলল এই লোকটা মনে হয় একজন ভিনদেশি মানুষ, কিন্তু লোকটার ভিতরে কোনো রাগ নাই। তাকে আমি চোর বললাম, মুনাফিক বললাম, গুন্ডা বললাম, কত কি বললাম, একবারও প্রতিবাদ করলো না। আবার আমি যখন ইমানের সঙ্গে মরণ হইয়া আল্লাহর জান্নাত চাইলাম, লোকটা আমার জন্য উল্টার দোয়া করলো। এবার উমরের সঙ্গে দেখা হবে তাও আমারে জানায়া দিয়ে গেল। আমি যাব আজকে ফজরের নামাজ মসজিদে নববীর মধ্যে যাইয়া প্রথম কাতারে যে দাঁড়াইয়া নামাজ পড়ব। যদি কপাল হয় বালা হয়, আমি হযরত উমরে ফারুককে আমি প্রাণ ভরে দেখে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিলে বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে এই গোবিন্দপুরবাসীর সালাম খানি, পাবনা জিলার সালাম খানি, সাতিয়া থানার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি। ও মদিনার পাগলারা বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান এইবার রাখাল কি করলেন? গোটে গোটে পায়ে গভীর রাত মসজিদ নববীর মধ্যে চলে গেলেন। যাইয়া দেখে মসজিদে নববীর মধ্যে মিটমিট করে বাতি জ্বলে। একজন সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করে, তখন আজান হয় নাই। চিন্তা করে এখন আজান হলো না, কে নামাজ পড়ে রে, যায় দেখি রে। যা পাশে বসলেন, এবার সালাম ফিরাইলেন। ও মুসলমান, সালাম ফিরাইয়া এই নামাজ পড়তেছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছে। একজন আল্লাহর নবীর খলিফারে মুসলমান শুনে নাও, নবীর সাহাবী, ও যুবক বাবারা শুনে নাও। আর আমরা কেন নামাজের দাঁত দাঁড়ি না? খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ ও মুসলমান নামাজের দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ধরে পড়তেছিলেন। আর ওই রাখাল যাইয়া পাশে বইলেন। এবার সালাম ফিরানো পর রাখাল দেখে পাশে বসে আছে। রাখাল জিগায়, আপনি কে গো? আপনারে তো চিনলাম না। এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ব্যক্তি, ও ভাই, আমিও তো
তোমারে চিনলাম না, আগে পরে কোনোদিন তোমার মসজিদ আসতে দেখি নাই। রাখাল বলে আমার বাড়ি এর থেকে 2 গ্রাম দূরে, আমি আইব কেমনে? এই মসজিদে আমি একাধিকবার এসেছি খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য। আমি গরিব মানুষ, কাপড় দামি না, টাকা নাই, আমি এই জন্যে এই ভিড়ের মধ্যে যাইতে পারি নাই, দেখাও হয় নাই। কয় তুমি কি খলিফা ওমরকে দেখছো জীবনে? কয় না দেখি নাই, বড় আশা করে আইছি, খোলা আজকে নামাজ পড়াবে কে আগে আপনার কাছে জানতে চাই। আমি জানি আজকের নামাজের ইমামতি করব, ফজরের নামাজের ইমামতি করবে খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার রাখাল বলে ভাই আপনি কে? বলে আমি হলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আমি হইলাম হযরত উসমান। বলে আপনি কিসের নামাজ পড়েন? কয় তাহাজ্জুদের নামাজ পড়ি, রাতটা জাগরণ আমি সময়, এই রাতটা শুধু শুধু জেগে জেগে কাটাইব না, না, আমি রব্বে কারিমের গোলামি করে আমি উসমান গনি এই রাতের মধ্যে যখন নামাজে দাঁড়ায় যায় এত শান্তি পায়, এত মজা পায়। ও ভাই মুসল্লি শোনো, যখন আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই রে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজের নাজের, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হবে না ও মুসলমান আল্লাহকে হাজের নাজের না করিয়া। আজকে নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা, নামাজের মধ্যে দুনিয়ার কল্পনা জল্পনা। এই জন্য রাসূল বলছে লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজের নাজের, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। যে নামাজের মধ্যে আল্লাহকে হাজের নাজের অহেদ জেনে সিজদা না করতে পারবা, সারা জীবন নামাজ পড়ে শুধু কপাল চলবা। পরশ মুসলমান কপাল চুলে ফেলেছ, নামাজ পড়তে পড়তে হাঁটু চুলেছ, কপাল চুলেছ। মিথ্যা বলা বন্ধ হয় নাই, গিবাত করা বন্ধ হয় নাই। মুসলমান নাতিরে বিয়ে করার স্বপ্ন দেখো, নামাজ পড়ে কপাল চুলে ফেলেছ, এখনো পরনিন্দা করো, এখনো দুনিয়ার মধ্যে গিবাত করো। নামাজও পড়ো, অন্যায় করো, নামাজও পড়ো, চুরি করো, নামাজও পড়ো, পাজনে কম দাও, নামাজও পড়ো, ঠকবাজি করো, মিথ্যা মামলা দাও। আজকে নামাজের সঙ্গে উপহাস করো মুসলমান। যে ব্যক্তি আপনার নামাজ হয়ে যায়, নামাজ কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। নামাজি ব্যক্তির নামাজ কবুল হয়েছে আপনি নিজেই প্রমাণ করে দিতে পারবেন যখন আপনার জবান দিয়ে মিথ্যা বাইর হবে না, মরণ আইসা যাবে মিথ্যা বাইর হবে না, সগলকুরি হবে না, কোনো মহিলার দিকে নজর খারাপ নজরে যাবে না, রাস্তা দিয়ে চলাচলতি পরিবর্তন, কথাবার্তায় পরিবর্তন। ও মুসলমান শুনে নাও, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। এখন নামাজও পড়েন, কপাল চলেন, আর দুনিয়ায় বদমাইশি কাজ ছাড়েন নাই, অন্যায় ছাড়েন নাই, গিবাত ছাড়েন নাই, জুলুম ছাড়েন নাই, মিথ্যা বলা বন্ধ হয় নাই, এখনো সগলখুরি বন্ধ হয় নাই। এই নামাজ শুধু আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি দাও, এই ধোঁকাবাজ মৌলবীদের অবস্থা কিয়ামতের ময়দানে কঠিন হয়ে দাঁড়াবে। এই নামাজগুলো সামনে আইনা আল্লাহ বলবে ও ফেরেশতা যাও নামাজের টুপলা আইনা সামনে দিয়া দাও। বলবে আমি মার পেটে পইরা 80 বছর নামাজ পড়েছি, 70 বছর নামাজ পড়েছি, পৃথিবীর মধ্যে সব চাইতে বড় চোর হলো নামাজি চোর। ও যুবক, এই নামাজি চোরগুলোর সামনে লইয়া টুপলা বান্ধিয়া দিয়া দিব। বলবে আমি 40 বছর 50 বছর সালাত আদায় করলাম। কয় তোর নামাজ এখন একটা রুকু দে পারবে না, একটা সিজদা দে পারবে না, একটা সিজদা মার পারবে না। কারণ ওই নামাজ দুনিয়ার মধ্যে মানুষ দেখানো নামাজ, এই নামাজ বউরে খুশি করা নামাজ, এই নামাজ সমাজকে খুশি করা নামাজ, এই নামাজ বিয়েকে খুশি করা নামাজ, এই নামাজ মাতবাড়ি নেওয়া নামাজ, এই নামাজ ইলেকশনে পাশ করা নামাজ, এই নামাজ নির্বাচনে পাশ করা নামাজ, এই নামাজ পরীক্ষায় পাশ করা নামাজ। এই যে 21 তারিখে পরীক্ষা হবে, আমাদের ছেলেমেয়েরা এখন মসজিদ ধরা শুরু করছে, এখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাতুল পরীক্ষা, পরীক্ষাও শেষ, নামাজও শেষ, ঠিক কিনা?
আর এক নামাজ আছে সলাতুল ইলেকশন। এই যে ইলেকশনের ভিতরে এক আসরের নামাজ 4-5 বার পড়ে, জোরে কোন ঠিক কিনা? জোহরের নামাজ 4-5 বার পড়ে, মসজিদ পাইলেই যায় সিজদা মারে, ইলেকশনও শেষ, নামাজও শেষ। আর এক নামাজ আছে মনে সলাতুল বিয়ে আসলে এখন বিয়ের সঙ্গে মজা মারে আর নামাজ পড়ে। এই নামাজগুলো কিয়ামতের ময়দানে এমন ভাবে আপনার বিরোধিতা করবে, সাক্ষী দিবে রে মন, কঠিন হাসরের ময়দানে ধরা পড়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনার নামাজ কবুল হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন যখন দেখবেন আপনার দ্বারা মরে যাবেন, একটা মিথ্যা কথা বলা সম্ভব হবে না। আপনি চগলখুরি মানুষের ফসল খাওয়াতে পারবেন না, আপনি মানুষকে ক্ষতি করতে পারবেন না, আপনি আপনার দৃষ্টিশক্তি সব নমনীয় হয়ে যাবে। এখনো বুড়ো হয়ে গেছে, খঞ্জুরে নাতিরে বিয়ে করতে চাই, যেরকম ঠিক কিনা? এখনো রস কমে নাই, তাহলে বোঝা গেল চারিত্রিক এখনো কন্ট্রোল হয় না। জোরে বলেন ঠিক কিনা? এ শুধু লোক দেখানো নামাজ। কষ্ট পাচ্ছেন আপনারা? সেরা দিব। এই যুবক বন্ধুরা আমার শুনে নাও, না শব্দটা কম আছে, 3 জন কইছে সাইরেন না, বাকিগুলো সব মনে হয় ক্ষুধা লাগছে। সাইরেন আলোচনা চলবো? জোরে বলেন চলবো? কত সময় কাম সারছে? কত রাত? সারা রাত। ফজরের নামাজ পড়তেন নি? জোরে বলেন পড়তেন নি? হ্যাঁ, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, অমন পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভর, অমন পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভর, ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর। জোরে কোন ঠিক কিনা? সাহাবীরা নামাজ পড়েছে, ভিতরে তীর মারছে, এপার ওপার হয়ে গেছে, নামাজ সারে নাই, তীর লাগাইছে। আর আমাদের মশা যে নামাজ পড়ে যাচ্ছে, মশা তাড়াবে না, নামাজ পড়বে। জোরে বলেন ঠিক কিনা? ওরে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। জোরে বলেন ঠিক কিনা? এরে পাঞ্জামি পায়জামা বাইরে সবই তোমার সাদা, রুহুল আমিন কয় তিল পরিমাণ লাগলে মনে কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। জোরে বলেন ঠিক কিনা? নিজেরে কন্ট্রোল করো, নামাজ পড়ো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলে যাই, শোনো। আগেই বলছি সালাতের গুরুত্ব নিয়ে কথা বললাম। আবার মনে করতে পারেন হুজুর মনে হয় নামাজের বিরোধিতা করতে, না রে বাজান না, ঠিক না? নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়। যেহেতু খারাপ কাজও করি, নামাজও পড়ি, তার মানে আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এ মুসলমান, এইটা দেখে আমার যুবকরা এখন বলা শুরু করেছে, নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে, ঠিক না? ওরা এগুলো দেখা যুবকরা চিন্তা করে, ও নামাজ পড়ে যেতে চগলখুরি করে, ও সেইতে ভালো আছি আমি। জোরে বলেন ঠিক কিনা? আমার বাজানেরা গভীর মনোযোগ। খলিফা হযরত ওমর ফারুক এবার মসজিদে যখন আযান পড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, সব আযান দেয়া যাবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার,
আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শেষ। মুসল্লিরা দলে দলে মসজিদের ভিতর আসলো গো। মুয়াজ্জিন হুকুম দিলেন সবাই সুন্নাত নামাজ পড়েন। সুন্নাত নামাজ পড়ে বসলেন। রাখাল আছে তো উমরের অপেক্ষা, উমর কখন আসবে। হঠাৎ দেখে রে মুসলমান, খলিফা হযরত উমরে ফারুক রওনা দিয়ে মসজিদের মেম্বারের মধ্যে যখন আসলেন, লোকজন উঠে দাঁড়াইলেন, তাকবীর শুরু হয়ে গেল। ওই মুসলমান রাখাল ডাক দেখ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লোকজন বলে কি হলো, পাগল আসছে কই থেকে? নামাজ এখনো শুরু হয় নাই, নামাজ শুরু হয় না। এখন নামাজের ভিতরে যদি কোনো ফরজ তরফ হয়ে যায়, সুন্নাত নফল ছুটে যায়, ও মুসলমান, তাহলে রুকু মুসলমান কি করবে? তাকবীর দিবে। কিন্তু এখনো তো নামাজ শুরু হয় না, ইমাম সাহেব কেবল আসলো। ওই লোকটা কেন তাকবীর দেয়? লোকজন সবাই তেরে গেলেন ওনাকে মারার জন্যে। হযরত উমর ফারুক কয় চুপ করেন। কয় আপনারা চুপ করতে বললে কি চুপ করব? এ তো একটা চোর, এ তো একটা মুনাফিক, কেমনে ইমাম হয়? হযরত উমর ফারুক কে আসবে না? খলিফা হযরত উমর ফারুক কি নামাজে আসবে না? লোকজন বলে তুই কি পাগল বেটা, তুই কি এই রাজ্যে বাস করিস না? কয় করি। কয় তাহলে তুই উমরে ফারুক তাইছে নামাজ পড়তে, এখন ইমামতি করব। খলিফা তো আছে, আমিনুল মুমিনিন আছে। ওই মুসলমান রাখাল কয় না না, উনি একটা চোর, উনি একটা মুনাফিক, উনি কেমনে ইমাম হয়? উনি ওই জায়গা দাঁড়ানোর যোগ্য না। খলিফা হযরত উমরে ফারুক আর বুঝেছে তো তার সঙ্গে ঘটনা ঘটেছিল। খলিফা উমর বললেন, আমার ভাইয়েরা আপনারা শান্ত হন, নামাজের সময় হয়ে গেছে, এখন কথা বলার সময় নেই। নামাজটা শেষ করি, বাকি কথা আমি বলবো। এবার নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর এবার হযরত উমর ফারুক ডাক দিয়ে বলেন, ভাই আপনি উঠে দাঁড়ান, কি বলতেছিলেন? কয় আপনি সত্যি করে বলেন, গতকালকে আপনার সঙ্গে আমার যা যা হয়েছিল সত্য করে বলেন। এই হয় নাই। খলিফা হযরত উমর মাথা নত করে বলে, ভাই গতকালকে জুমরকে দেখেছিলে? ওরে মুসলমান শোনো, যে সাধারণ পাবলিককে দেখেছিলে গতকালকে যে প্রতীক ছদ্মবেশী ছিল সে আর কেউ নয়, সে আমি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলাম। আমার চক্ষু খুলে দিলাম, আমার আর বুঝতে বাকি নাই। আমার রাজ্যের মানুষগুলো কোরআন মানে, আমার রাজ্যের মানুষগুলো কোরআনের আইন মানে, সুতরাং দুর্নীতি করে না। আমি উমর আমার নিজ চোখে দেখে এসেছি। সুতরাং তুমি এখন যাকে দেখছো, গতকালকেও যাকে দেখেছিলা সেই উমরই, আমি সেই প্রতীক, আমি খলিফা হযরত উমরে ফারুক, আমি মুসলিম মিল্লাতের দ্বিতীয় খলিফা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে রাখাল বেহুশে জমিনের মধ্যে পড়ে গেলেন। রাখাল হযরত উমর ফারুক বুকের মধ্যে টান দিয়ে নিলেন। টান দিয়ে নিয়া বুকের সঙ্গে টান দিয়ে নিয়ে কয়, রাখাল রে, 40টা মোহর তোকে দিলাম, যার লোভ করিস নাই, একমাত্র আল্লাহর জান্নাতের লোভ। রাখাল রে, আমি উমরকে বুঝিয়ে দিলি, আমি উমরকে শিখিয়ে দিলি, দুনিয়ার মধ্যে এই আসমান জমিনের মধ্যে যিনি আসমান জমিনের মালিক, তামাম পৃথিবীর মালিক রে রাখাল, সেই মালিকের কাছে ফিরে যেতে হবে। সুতরাং তুমি একজন সাধারণ রাখাল হইয়া দুর্নীতির আশ্রয় নেও নাই, তুমি একজন রাখাল হইয়া দুনিয়ার অর্থের পেছনে পড়ো নাই, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ো নাই। তোমার অন্তরে আমার আল্লাহর ভয়, যার দেলে নাই মৌলাদির প্রেম, তার সনে বাবরাই না। যার দেলে নাই আল্লাহর প্রেম, তার সনে ভাব রাইখো না। ওরে তার সনে ভাব রাইখো না গো, তার সনে ভাব রাইখো না। যার দেলে নাই নবীজির প্রেম, তার সনে ভাব রাইখো না। জোরে বলো মারহাবা।
একজন রাখাল হইয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য কোরআন যতদিন থাকবে, কোরআনের আইন যতদিন থাকবে, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা যায়, কোরআন দিয়ে যদি বাড়ি পরিচালনা করা যায়, কোরআন দিয়ে যদি সমাজ মুসলমান চালানো যায়, কোরআন দিয়ে যদি মুসলমান রাষ্ট্র পরিচালনা করা যায়, কোরআন দিয়ে যদি মুসলমান, শুনে নাও, সমাজ পরিবর্তন করা সম্ভব। এই কোরআন একমাত্র সমাধান দিতে পারে, সত্য মিথ্যার পার্থক্য করে দিতে পারে। এই জন্য আল কোরআন এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দান করেছে গোটা মানব জাতির কল্যাণের জন্য। কিন্তু এই কোরআন মানবে না এক শ্রেণী লোক আছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে ম্যাকলো, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলম্বে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ এক শ্রেণী বেঈমান মুনাফিক আছে যারা, তারা বলবে মানুষের মধ্যে নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ কয় মানুষের মধ্যে একদল ধোঁকাবাজ, দাগাবাজ, বেঈমান মুনাফিক আছে, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বালা পথ আর খারাপ পথ কাদের জন্য রাখছে? এই মানুষগুলো ধোঁকাবাজ, বেঈমান, মুনাফিক। এই মুনাফিকদের জন্য স্থান রাখছে আল্লাহ জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত উঠান দি দেখি, জাহান্নামে কিরা কিরা যাবেন? কেউ নাই, কাম সরছে। এ মুসলমান শুনে নাও, এই জন্য যদি সৎ পথে থাকো, নবীর আদর্শ মতো থাকো, এ যুবক, নবীর এক সাহাবী, পৃথিবীর সব চাইতে মুসলমান শুনে ইসলামের একজন শাসক, ইসলামের একজন প্রিয় ব্যক্তি, আল্লাহর প্রিয় ব্যক্তি। আমার বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে রসুল তার অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত মায়া করতেন। মুসলমান এই সাহাবী আমার রসুলের কদমে ছিলেন, রসুল্লাহকে ভালোবাসতেন কত। রসুল ডাকলেন, বললেন সাহাবীরা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে, এই হুনাইনের যুদ্ধ আমার করবেন, আগাবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আগে চলে আসেন, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা, ওরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিন আজকে গোবিন্দপুর পশ্চিম পাড়া কবরস্থানের উন্নয়ন প্রকল্পে 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আরো আস্তে কইতেন, কি গুনাহ মাফ? আর একটু জোরে বলেন, কি গুনাহ? সগীরা গুনাহ, ছোট গুনাহ,
বাংলা কথা অনেকে সগীরা বোঝে না, ছোট্ট ছোট্ট গুনাহ। এই গুনাহগুলো ঝরে যায় যখন বাড়ি থেকে রওনা দিছেন জান্নাতের বাগানে যাব, এই সঙ্গে সঙ্গে তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। যদি ওয়াজকে ওয়াজ শুনলে অনেক আলেমের কলিজার মধ্যে লাগে, তেল পড়া পানি পড়া মৌলবীদের কষ্ট হয়। কারণ যে সমস্ত মহিলাদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য করে তাদের কষ্ট হয়। আজকে সমাজের মধ্যে উচিত কথা বললেই কষ্ট হয়। অধিকাংশ ইমাম সাহেবের কষ্ট হয়, যারা তাবিজ পড়া পানি পড়া তেল পড়া যারা দেয় তাদের তারও কষ্ট হয়। শুনে নাও মুসলমান, শোনো, এক কথায় বেগানা নারী চেহারা দেখা হারাম। হারামকে হালাল বলার কোনো একটার কারণ নাই। আরে আমি মাওলানার নাই, আপনারও নাই, কোনো মুক্তিরই নাই। মাদারুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, আলেমরা শুনে নাও, শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি হালালকে যদি হারাম বলে কাফের হয়ে যায়। সুতরাং কোনো ব্যক্তি হারামকে হালাল বলার কোনো একটার নেই। যত বড় মুক্তি হন, যত বড় মুহাদ্দিস হন না, যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা করা যায় হারাম, তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে সমাজ জাতি নষ্ট হলো, পর্দার বিধান নাই। ও যুবক বন্ধুরা আমার শুনে নাও, নামাজ ছেড়ে দিয়ে আকত্ত নামাজ ছেড়ে দিলে সে খুতবা পরিমাণ জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর আপনার আমার জীবন থেকে যত নামাজগুলো ছুটে গেল। এই নামাজের হিসাব যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? কোন ফেলি বাঁচতাম? বাঁচার তো কোনো পথ দেখতেছি না, বাঁচার মতো কোনো উপায় নাই। কারণ বেগানা নারীর চেহারা দেখা হারাম, মিথ্যা বলা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, নামাজ ছেড়ে দেওয়া হারাম, কবিরা গুনাহ। এই গুনাহ থেকে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত যুবক দিলের কান্ডা লাগা শোনো, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, এত গুনাহ করলা, এই গুনার বোঝা মাথায় লইয়া যদি কোনো ব্যক্তি, ও যুবক শোনো গো, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। তাহলে মাহফিলে বৈশা লাভ না লস? আরো জোরে বলেন। সত্যি নি মাহফিলে বসে লাভ না লস? আসার কারণে সগীরা গুনাহ ছোট গুনাহ মাফ। এখানে বইয়া খাস তওবা করে আল্লাহ বলে যদি ডাক দেয়া যায়। কারণ মানুষের আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এখন আমরা এখানে বসে আছি, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কে নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। সুতরাং ও মুসলমান, গভীর মনোযোগ। সুতরাং আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক বন্ধুরা আমার, বাবারা শুনে নাও, একটা হলো দিনের বেলা মৃত্যু হয়, আর একটা রাতের বেলা মৃত্যু হয় রে। দিন শুরু করেছে, মৃত্যু
মৃত্যুবরণ করি নাই। দিনের শুরু হলো যুবক আমার বাবারা শোনো, দিনের শুরু হলো ফজর বান্দা, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রসুলের প্রেমিক। যদি নবী বইলা দাবি করো যে আমরা নবীর উম্মত, যেহেতু আমার নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, নবীজির প্রেম অন্তরে নাই, মুখের দাড়িগুলো সাজপা আর নামাজ কাজা দিয়া শরীয়তের বিধান বাদ দিয়া এই সমাজের মধ্যে চলবা আর বলবা আমি নবীর উম্মত, এটা কেমনে হয়? কেমনে হয় বুঝি আসে না রে যুবক, শুনে নাও। কারণ এখন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি নবীর প্রেমিক। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম। এখনো যদি দিনের মধ্যে মরণ হয়, তুমি হবা আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে বলেন মারহাবা। নামাজও পড়ি না, হারাম খাইতেছি, শরীয়তের বিধান মানি না, কই রসুলের উম্মত, আল্লাহর গোলাম। কত বড় বাটপার, কত বুঝেনি? এত বড় বাটপার নিয়ে সমাজের মধ্যে বাটপারি করতেছি। সুতরাং মুসলমান শুনে নাও, শোনো, এইবার দিনের মধ্যে মরণ হয় না, রাতের মধ্যে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রে যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। কত মানুষ গমের ঘরে মারা যায়, মরেনি? কত মানুষ খাবার খাইতে যে মারা যায়, কত মানুষ মুসলমান হাঁটতে যে মারা যায়, গাড়ির মধ্যে মারা যায়। কেউ কি জানতো ও মুসলমান, কেউ কি জানতো পাটুরিয়া ঘাটে মুসলমান ফেরিঘাটে উঠতে যাইয়া গাড়ির মধ্যে সব যাত্রী নিয়ে তলিয়ে যাবে, পানির মধ্যে চলে যাবে? ভাবতেও পারে নাই, কখনো ভাবতে পারে নাই। ওরে মালাকুল মউত ফেরিঘাটে আয়া বয়ে আসে আপনার অপেক্ষায়। সুতরাং যেখানেই লেখা আছে যে হালাতে যখন মৃত্যুর হুকুম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনি পড়ে যাবেন। সুতরাং কোনো মস্তানি করে লাভ নাই। যুবক বন্ধুরা আমার, রাতের শুরু হলো মাগরিব, এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, ও বান্দা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। ও যুবক, এইবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন নামাজ দিনের বেলাও নামাজের খোঁজ নাই, রাতের বেলাও নামাজের খোঁজ নাই। মুসলমান বলে দাবি করলাম, কেমন মুসলমান? সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় ও মাত্র একমাত্র নামাজ। ও যুবক, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সেই নামাজের সঙ্গে তাদের সম্পর্ক নাই। এ কেমনে করে মুসলমান বলে দাবি করে? যে দলের লোক হোক না কেন, সে সরদার দল হোক আর এমপির দল হোক আর মন্ত্রীর দল হোক, ও মুসলমান সৈয়দ গোষ্ঠী আর মোল্লা গোষ্ঠী দেখার সময় নাই। কারণ নামাজ যার নাই সে তো মুসলমান থাকতে পারে না। মুসলমান হয়ে দাবি করতে হলে নামাজের সাথে সম্পর্ক থাকা লাগবে কি লাগবে না? আরো জোরে। নামাজ পড়ি না, এক তো নাম রাখছি ইসলাম মিয়া, ঠিক না? নাম রাখছি ইসলাম উদ্দিন। নামাজের সঙ্গে সম্পর্ক নেই। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো সালাত। আল্লাহু আকবার বলেন না? এ মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু,
আর যে কত দূর ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে চিল্লায় বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মদিনা, যাইতে পারলাম না মদিনা।